আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আবারও চলে এলাম আপনাদের মাঝে আমি আরেকটি ফ্যামিলি ব্লগ নিয়ে। তো এই যে টনু কোথায় যাইতেছে, আমি আর টনু আজকে কোথায় যাইতেছি, নদী দেখে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে আমরা নদীর পাড় যাচ্ছি, নিশ্চয়ই নৌকা ঘাটে যাচ্ছি। কোথায় যাব বলে আসলে আমাদের তো যেখানে যেতে হয় নৌকা দিয়ে নদী পার হয়ে যেতে হয়, নয়তো উপায় নেই। আমরা তো নদীমাতৃক দেশের মানুষ বলে কথা। তো চলে এলাম এখানে, মা মেয়ে নৌকা ঘাটে এসে দাঁড়িয়ে রইলাম নৌকার জন্য। আয়সা দেখে আরও অনেকে দাঁড়ায় আছে, কিন্তু এখনও নৌকা আসে নাই। আসলে আমরা আসার আগে শুধু একটা নৌকা ছেড়ে গেছে, তো এখন 10-15 মিনিট লেট হবে, দাঁড়িয়ে থাকতে হবে আমাদেরকে। আমরাও এখানে দাঁড়ায় রইলাম। তো দাঁড়ায় দূরে চলে যাইতেছে, তো নৌকা আসলো, আমরা নৌকাতে উঠলাম, নৌকা ছেড়ে দিল। তো ভৈরবের উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গেলাম নৌকা দিয়ে। তো এই যে আমাদের মেঘনা নদীর উপর দিয়ে আমাদেরকে যেতে হবে, আমরা যেখানে যাই না কেন। তো কী আর করা, আমরা নদীর দেশের মানুষ, করার কিছুই নেই। যেহেতু নদীর সামনে আমাদের গ্রাম, তো নদী পার হয়ে সব জায়গায় যেতে হতো। নদী পার হয়ে চলে এলাম আমরা ভৈরব। এই যে আমরা ঘাট থেকে নেমে গেলাম, তো চলে যাইতাছি আমরা উপর দিয়ে রিক্সার উদ্দেশ্যে, মা মেয়ে। আর এই যে কতগুলো নৌকা আছে এখানে আপনাদেরকে দেখাই। তো আমরা রিক্সার জন্য যাইতেছি বাজারের ভেতরে। আসলে নৌকা থেকে নেমে অনেক দূরে রাস্তা হাঁটতে হয়, হেঁটে গিয়ে তারপর রিক্সায় উঠতে হয়। অনেক সময় রিক্সা পাওয়া যায় না, আরও বেশি রাস্তা হাঁটতে হয়। তো আমরা অবশেষে দাঁড়িয়ে থাকতে থাকতে একটা রিক্সা পেলাম, রিক্সায় উঠে গেলাম দুজনে। আসলে অনেক দূরে রাস্তা হেঁটে এসে তারপর উঠলাম রিক্সায়। আসলে আমরা যাব এখন এবার স্কুলে। এবারকে নিয়ে আমরা অনেক কাজ আছে, ওর কিছু গাইড কিনতে হবে আর টুকটাক অনেক জিনিস কিনতে হবে। আর বিশেষত আমরা এই যে চলে এলাম এবার স্কুলে, ভৈরব আইডিয়াল স্কুল। তো আমরা স্কুলের ভিতরে চলে গেলাম দুই মা মেয়ে। এবার হয়তো আমাদের জন্য অপেক্ষা করতেছে। টুনু তো স্কুলের ভিতরে ঢুকে আর কোনো কথা নাই, ও সিঁড়ি বেয়ে উপরে উঠতেছে, বলতেছে আম্মা আমি আগে এখানে পিছলা খেয়ে নেই। আসলে ওর এগুলা দেখলে মাথা একদম নষ্ট হয়ে যায়। তো আমিও দাঁড়িয়ে রইলাম, আমি বলতেছি যে আসো আগে এবারকে খুঁজে নিয়ে আসি। ও বলতেছে যে না তুমি যাও, আমি এখানে খেলাধুলা করি। ও খেলাধুলা না করে এখান থেকে যাবে না। এই যে আমার অনেক তাড়াহুড়া আছে, ওর তো একদম তাড়াহুড়া নাই। ও মনের সুখে একদিক থেকে নাই আরেক দিকে উঠতেছে। আর স্কুল এখন ক্লাস চলতেছে, সেই জন্য পুরো মাঠ খালি, একদম স্তব্ধ হয়ে আছে, কারণ সব ছাত্রছাত্রী ক্লাসের ভিতরে আছে। তো একদিক থেকে উঠে গিয়ে আরেক দিক দিয়ে আবার পিছলা খাইতেছে। ওর এখন ক্লাস চলতেছে, পুরা পিছলারি মানে খালি আছে, ওর ভালোও লাগতেছে, একা একা খাইতেছে। এখানে আরেকটা বাচ্চা আছে, তো ওর সাথেও খাইতেছে। আমি বলতেছি তাইলে তুমি এখানে থাকো, তুমি খেলাধুলা করো, আমি যাই গিয়ে এবারে খুঁজে আনি। তো আসলে আমি জানি না এবার ক্লাস কোনটা, কিছু মিসকে জিজ্ঞাসা করলাম, ওরা বলতেছে মনে হয় দোতলায়। আমি দোতলায় চলে গেলাম এবারকে খোঁজার জন্য। আসলে এই রুম ওই রুম আমি সব জায়গায় খুঁজতেছি, তো এবার মনে হয় দোতলার মধ্যে নাই, এখানে সব প্রাইমারি বাচ্চারা আছে। তো কী করব, আবার আমি চলে গেলাম নিচে, যে নিচে গিয়ে খুঁজে দেখি বাকি পাওয়া যায় কি না। ওইখানে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম আরেকজনকে, তখন উনি আমাকে এবার ক্লাস দেখাইয়ে দিল। তো আমি ওইখানে গেলাম, তো এবাকে নিয়ে চলে এলাম স্যারের কাছে, বলে যে স্যার কাজ আছে আমি এবাকে নিয়ে যাই। স্যারে বললো ঠিক আছে নিয়ে যান। তো ওইখানে গিয়ে দেখি যে টুনু এভাবে খেলাধুলাই করতেছে। তো আমি আর এবার দাঁড়িয়ে রইলাম, ও কিছুতে আসতে রাজি না। তো এবার অনেক বিরক্ত হইতেছে, বলতেছে যে আম্মু তাড়াতাড়ি আসো, নয়তো আমরা সময় পাবো না। আসলে আমরা যাব উদ্বাসে এবারকে ওইখানে ভর্তি করানোর জন্য, মূলত এই উদ্দেশ্যে আমি আজকে আসলাম। তো আমরা স্কুল থেকে বের হয়ে চলে গেলাম। এবারকে বলতেছি যে উদ্বাসের অফিস কোথায় আছে, ওইখানে আমাকে নিয়ে যাও। তো আমরা তিন মা মেয়ে আস্তে আস্তে চলে আসলাম ওই যে উদ্বাস 19 উত্তরণ অফিসে। আসলে
এখানে আসলাম আমার মেয়েকে ভর্তি করানোর জন্য। সহপাঠী যারা আছে তারা আগে সবাই ভর্তি হয়ে গেছে। আসলে বাচ্চাদের অভিজ্ঞতারও কিছু বিষয় আছে, সেই জন্য এখানে নিয়ে আসলাম। তো আমরা লিফটে চলে গেলাম, লিফটের ভিতরে চলে গেলাম 3 মা মেয়ে। আর টুনু তো মহা খুশি, ওর কাছে এত ভালো লাগতেছে ঘোরাঘুরি। তো আমরা চলে এলাম অফিসের ভিতরে ঢুকে আমরা এখানে স্যারদের সাথে কথা টথা বলে আসলে আপনাদেরকে ওই আমি দেখাতে পারি নাই। আসলে এখানে এগুলো এলাও নেই ভিডিও করা, সেই জন্য আমি দেখাইনি। তো আমরা এখানে কাজটা ছেড়ে চলে এলাম, এবারকে ভর্তি করে আমরা আবার চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। তো আমরা নিচে চলে গেলাম, এই যে কাগজ ওকে আমি ভর্তি করলাম, কাগজটা দিয়ে দিল। তো আমরা রিক্সার জন্য চলে যাইতাছি মেন রোডে। এদিকে আসলে রিক্সা পাওয়া যায় না, একটু হাইটা যাইতাছি। আসলে এটা স্কুলের রোডই। তো রিক্সার জন্য আমরা দাঁড়ায় রইলাম এখানে। তো যেতে যেতে রিক্সার যখন পাই না, তো এদিকে একজন জুতা সেলাই করতেছে। ভাই আমি এক জোড়া জুতা নিয়ে আসছিলাম, এবার জুতা ছিঁড়ে গেছে। বললাম যে তাইলে এবার দাঁড়াও, এখান থেকে আমরা জুতাগুলো সেলাই করে নিই। তো ওখানে ওনাকে জুতাগুলো দিয়ে আমরা দাঁড়ায় রইলাম। প্রচণ্ড রোদ আজকে। তো ভাইয়াটা বলতেছে যে আপনারা শ্যামার মধ্যে যান, ওইখানে দাঁড়ান। তো আমরা 3 মা আমি ওইখানে দাঁড়াইলাম, উনি আমাদের জুতাটা সেলাই করে দিল। আসলে আজকে অনেক রোদ হচ্ছে, অনেক গরম। তো আমরা এখান থেকে জুতা টুতা সেলাই করে চলে যেতেছি লাইব্রেরিতে। তো আজকে শনিবার, আসলে আমরা তো জানি যে রবিবারে বন্ধ থাকে। তো আজকে গিয়ে দেখি জানি কিসের জন্য লাইব্রেরি বন্ধ আছে। তো এবার গাইড বই আর আজকে কিনতে পারলাম না। তো এবার বলতেছে যে আম্মা গাইড যখন কিনতে পারলাম না, তাইলে চলো আমরা, আমার ছাতা কিনতে হবে। এত রোদ্রের মধ্যে আমি ছাতা ছাড়া চলতে পারি না। আগে ছাতাটা ভেঙে গেছে। তো চলে গেলাম আমরা ছাতার খোঁজার উদ্দেশ্যে, ছাতার দোকানে চলে গেলাম। তো ওইখানে গিয়ে আমরা একটা ছাতা দেখলাম। তো এবার জন্য একটা ছাতা আমরা এখান থেকে নিলাম। এবার পছন্দ করলে একটা ছাতা, এই যে আমরা ছাতা নিলাম। বলতেছে যে আম্মা তো আমার জন্য একটা ব্যানও দরকার আছে। আমি বললাম যে তুমি চয়েস করো ব্যান না ওইখান থেকে। তো বললো যে আম্মা চলো অন্য দোকানে যাই, এখানের ব্যান ভালো লাগতেছে না। তো ওই দোকানদার ভাইয়েরা বলতেছে যে আপু আপনি এসে ব্লগ করেন। আমাকে হ্যাঁ আমি ব্লগ করি। তো বলতেছে যে তাইলে আমাদের দোকানটা একটু ব্লগ করেন, আমাদেরকেও একটু দেখান, আমাদের উদ্দেশ্যে কিছু বলেন। তো আমি বললাম ঠিক আছে, আপনারা যখন এত করে বলতেছেন আপনাদের দোকানটা আমি একটু ভিডিও করি আর আপনাদেরকেও একটু দেখাই। তো ভাইয়েরা বলতেছে যে আপা আপনার চ্যানেলের নাম কি, আমরা আপনাকে সাবস্ক্রাইব করতে চাই। তো ওনাদেরকে আমি একটু দেখাইলাম, ওনারা অনেক খুশি হলো। তো এখান থেকে আমি বেরিয়ে গেলাম আরেক দোকানের উদ্দেশ্যে। এখান থেকে অন্য জিনিস নিতে হবে। তো আমরা আরেকটি দোকানে গেলাম, গিয়ে এবার বলতেছে যে আমি এটা নেব। তো বললাম যে ঠিক আছে তুমি কোনটা নিবা নেও। তো ও একটা ব্যান বের করতে বললো, একটা পিচি দোকানদার এখানে বসে আছে, ও খাইতেছে। তো খাওয়ার ফাঁকে দেয় এবাকে একটা ব্যান দিল। তো এবার নাকি এটা অনেক ভালো লাগছে। আমি বলছি ঠিক আছে এটা নিয়ে নাও, কত বইলা। তো দোকানদার ভাইয়া বললো যে 100 টাকা। ঠিক আছে 100 টাকা দিয়ে এই ব্যানটা আমরা নিয়ে নিলাম। তো এদিকে টুনো বলতেছে যে আম্মা আমি আইসক্রিম খাইবো, ওইদিকে আইসক্রিম আছে। আমি বলতেছি যে আইসক্রিম তোমাকে আমি পরে কিনে দিব। বলতেছে না আমি এখনই খাবো। তারপরে বলতেছে আমি হাওয়াই মিঠাই খাবো, আমার হাওয়াই মিঠাই কিনে দাও, তুমি শুধু এবারে এটা সেটা কিনে দিতেছ। তারপর এবার বলতেছে যে আম্মা আমি তো চুড়ি নেব। তো ঠিক আছে নেও। আসলে এবার এতগুলো চুড়ি আছে বাসায়, তো ওর চুড়ি দেখলে লোভ সামলাতে পারে না, ওর অনেক চুরির শখ। কোনো দিন এক ব্লকে আপনাদেরকে আমি এবার সবগুলো চুরি দেখাবো। তো বলতেছে এই কালারটা না ওই কালারটা, কোন কালারটা বেশি ভালো লাগে। ভাইয়ারে বলতেছে ভাই আমাকে অন্য একটা যে সবুজ কালারটা দেন, আমার ওই কালারটা নাই। তো অন্য একটা কালারও নিল, নিয়ে বলতেছে যে আম্মা দেখো তো কোন কালারটা বেশি ভালো লাগে। আমি বলতেছি যে তোমার যেটা ভালো লাগে তুমি সেইটা নাও। বলতেছে যে আম্মা আমার এই কালারটা নাই, বেগুনি কালারটা বাসায় আছে। আমি তাইলে যেই কালারটা নাই এই কালারটাই নাও। তো এখান থেকে এই চুড়িটাই নিল। আর এদিকে ভাইয়াদের দোকানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে।
আসলে ও বুঝতে পারতেছে না যে কোনটা নেবে। তো অবশেষে এটাই ডিসিশন ঠিক করলো, এটাই নিল। আর এই যে এখানে কি সুন্দর সুন্দর আংটি, সিটি গোল্ডের আংটি, সুন্দর সুন্দর কালেকশন আমি একটু দেখাইতেছি। তো চুরি টুরি নিয়ে আমাদের সব কাজ শেষ করে আমরা আবারও নৌকাঘাটে চলে আসলাম। চলে এসে আমরা নৌকায় উঠে বসলাম, ফাঁকে দিয়ে আমরা অনেক কিছু করলাম যেগুলো আমি ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারলাম না। আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি, অনেক রোদ উঠছে। কখন বাসায় যাবো টুনু নৌকার মধ্যে বসে বসে হাওয়াই মিঠাই খাইতেছে। বাইরে অনেক রোদ, অনেক ক্লান্ত আমরা। তো তাড়াতাড়ি এসে নৌকার মধ্যে ওইটা বসছি। তো এই যে দেখে যেতেছে কতটা রোদ। তো আমরা বাড়িতে চলে এলাম। বাড়িতে চলে এসে তো টুনু দৌড়ে একদম ইলমারে ডাকাডাকি করতেছে যে ইলমা আপা আমি চলে আসছি, বাজার থেকে এইটা আনছি সেইটা আনছি। তখন আমি বলতেছি আমরা যখন বাড়িতে চলে আসছি টুনু আসো আমরা ব্লগটা শেষ করে দিই। ও রোদ দেখা তাড়াতাড়ি দৌড়ায় ভিতরে চলে যাইতেছে, ফাঁকে দিয়া বলতেছে যে বাই বাই, সবাইকে আল্লাহ হাফিজ দিতেছে। তো আজকে তো অনেক রোদের মধ্যে গেলাম, কোথায় গেলাম কী করলাম আপনারা দেখলেন, ছোটো একটা ভিডিও বানালাম। তো সবাই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।